নমস্কার, আমি প্রাঞ্জল বক্সি। ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ পিবি স্যার। আজ এসে গেছি একটা অদ্ভুত ভিডিও নিয়ে, যেটা তোমাদের এক্সামিনেশনের জন্য ভীষণ কাজে লাগবে। 10 ইম্পর্টেন্ট এক্সাম হ্যাকস। ভুলভাল সময় অনেক নষ্ট হয়েছে, ইংলিশ ইডিয়াম ভোকাবুলারি প্রচুর আমরা পড়ে নিয়েছি, কিন্তু কিচ্ছু মনে থাকছে না। তো তাহলে এই 10টা ট্রিক শিখে নাও এক্সামিনেশনে ইংলিশে ফুল মার্কস পাওয়ার জন্য। সো বি রেডি অ্যান্ড ওয়াচ দ্য ভিডিও। ট্রিক নাম্বার 1, ফার্স্ট ট্রিক। স্ক্রিনে চোখ রাখো। নেভার থিঙ্ক ইন বেঙ্গলি অর ইন ইয়োর ল্যাঙ্গুয়েজ। সব সময় চিন্তা করবে ইংলিশে। যখনই কিছু বলতে চাইবে, যখনই কিছু লিখতে চাইবে, ইংলিশে ভাবার চেষ্টা করো। অ্যাভয়েড ট্রান্সলেশন প্রসেস ইংরেজি শেখার জন্য, কিন্তু যদি স্পিড বাড়াতে চাও, বলতে চাও, তাড়াতাড়ি লিখতে চাও, ট্রান্সলেট করো না, ডাইরেক্ট থিঙ্কিং করো ইংলিশে। যেমন আমরা ছোটবেলায় বলতাম, ম্যাডাম মে আই গো টু টয়লেট, ইংলিশে বলতাম, ভাবতাম না যে আমি কি বলছি, অটোমেটিক্যালি ইংলিশটা মাথায় আসতো। ঠিক সেইভাবে চেষ্টা করো ইংলিশে ভাবতে। নাম্বার 1। হ্যাক নাম্বার 2 or trick number 2, লার্ন ফ্রেজেস নট ওয়ার্ডস। সারা জীবন বাড়িতে ডিকশনারি রেখে গেছো, কোনোদিন কোনো ওয়ার্ড মনে থাকেনি। যেখান থেকে তুমি ওয়ার্ড টুকে রাখছো খাতায় বা পড়ছো, শুধু শব্দ পড়লে কোনোদিন মনে থাকবে না। সো ডোন্ট জাস্ট মেমোরাইজ, গেট, লার্ন ফুল ফ্রেজ লাইক গেট ওভার অথবা গেট ডাউন বা গেট অ্যালং। সুতরাং ফ্রেজ মনে রাখো। ফ্রেজ মানে সেন্টেন্সের মধ্যে যে শব্দটা আছে, সেই শব্দটা কোথায় ব্যবহার হচ্ছে সেই জায়গাটুকু মনে রাখো, পুরো সেন্টেন্স নয়। ফ্রেজ মনে রাখো, ইংরেজি শেখার জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ একটা টিপস। নাম্বার 3, 80-20 grammar rule. You don't need all grammar. Focus only on 5 topics. এই 5টা জিনিস যদি জানো, গ্রামার শিখে যাবে। সমস্ত ইংরেজি গ্রামারই 5টার মধ্যে ঘোরাফেরা করছে। নাম্বার 1, টেন্সেস। নাম্বার 2, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস। নাম্বার 3, ডাইরেক্ট ইনডাইরেক্ট সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অ্যান্ড কন্ডিশনাল। 5টা আগে শেখো, যারা শেখোনি 5টায় মন দাও। নাম্বার 4, 1 page a day formula. এটা কি? Read 1 newspaper editorial a day and note down 5 new phrases. একটা এডিটোরিয়াল পড়ো, টেলিগ্রামে গিয়ে হিন্দু থেকে, হিন্দু এডিটোরিয়াল প্রতিদিন আপলোডেড থাকে, পড়ো, পড়ে 5টা নিউ ফ্রেজ শেখো এভরিডে। ইউ উইল গ্রো ফাস্ট, খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে। নাম্বার 5, রিপিট আফটার লিসেনিং। যা শুনছো পজ করো, পজ করে সেটাকে ইংরেজিতে বলো। কি বলছি? পিক এনি শর্ট ইংলিশ ভিডিও অর অডিও, লিসেন, পজ অ্যান্ড রিপিট এক্স্যাক্টলি উইথ দ্য সেম টোন। রেজাল্ট কি হবে? ফ্লুয়েন্সি প্লাস প্রোনাউন্সিয়েশন বুস্ট। যে কোনো ইংরেজি জায়গা শোনো, পজ করো। সেটা লাইভ ইংরেজি নিউজ চ্যানেল হতে পারে, পজ করো। কোথাও বললো, যে যা বললো যে 25 people have been hacked down in ড্যাশ ড্যাশ জায়গা, সঙ্গে সঙ্গে পজ করো, তার মতো করে বলার চেষ্টা করো। ওকে, চেষ্টা করো, ফলো করো প্রোনাউন্সিয়েশন, টোনাল কোয়ালিটি এবং যেভাবে বক্তা বলছে, ইমপ্রুভমেন্ট হতে বাধ্য। সো রিপিট আফটার লিসেনিং ইজ হ্যাক অর ট্রিক নাম্বার 5। ট্রিক নাম্বার 6, যারা ইংলিশে উইক, ট্রিক নাম্বার 6 ফলো করো। রাইট 1 line ডেইলি। একটা করে ইংলিশ লাইন প্রতিদিন লেখো। এভরি নাইট রাইট 1 ইংলিশ লাইন অ্যাবাউট ইউর ডে, জাস্ট 1। কনসিস্টেন্টলি 1 মাস করো। যদি ইংলিশের ফ্লুয়েন্সি, থিঙ্কিং ক্যাপাসিটি না বাড়ে, ভিডিও দেখা বন্ধ করে দাও। নেক্সট, হ্যাক নাম্বার 7, তোমাদের ট্রিক নাম্বার 7, টাইম ইউর প্র্যাকটিস। সেট এ টাইমার, 25 minutes রিডিং, 5 minutes নোটিং ডাউন ওয়ার্ডস। টাইমার মেনটেন করো, প্রত্যেকের মোবাইলে আছে, কোনো ডিস্ট্রাকশন যেন না থাকে, বিশাল বড় ইমপ্রুভমেন্ট হবে। ফলো করো ওয়ার্ডটা। নেক্সট, মক টেস্ট দ্য রিয়েল গেম। প্রিপারেশন নিচ্ছ, প্রচুর ইংরেজি ফ্রেজ শিখেছো, প্রচুর গ্রামারের রুলস শিখেছো, কিন্তু আসল টেস্ট কোথায় হবে? 1 ঘন্টার মক টেস্ট দাও। যেখানে যেখানে যে অ্যাপে পাবে 1 ঘন্টার মক টেস্ট দাও। যদি বই কিনে থাকো সেখান থেকে 1 ঘন্টার মক টেস্ট দাও।
Hack number 9, trick 9, be shameless in speaking. ফুচকাওয়ালা, রিক্সাওয়ালা, আলুওয়ালা, যার সাথে পারবে ইংলিশে কথা বলো। ইংলিশে বলো, লোকে হাসবে, লোকে টিটকিরি করবে, বাট ট্রাই। সো ভুল হোক, ইংলিশে বলা প্র্যাকটিস করো। ইউ উইল মেক মিস্টেক, বাট আলটিমেটলি ইট উইল enhance your speaking skill. Last trick for you. ভিজুয়ালাইজ এক্সাম ডে, পরীক্ষার দিনটাকে মাঝে মাঝে চোখে দেখো। কনফিডেন্টলি ঢুকছো পরীক্ষার হলে, প্রত্যেকটা কোশ্চেন তুমি ওএমআর শিটে মারছো বা পরীক্ষার হলে লিখছো, টিক মারছো, যেরকম ফরম্যাটে পরীক্ষা আসুক, কনফিডেন্সটাকে বুস্ট করো, ভিজুয়ালাইজ করে। দিস ইজ এ সাইকোলজিক্যাল টেকনিক। 10টা টেকনিক দিলাম তোমাদের মনে রাখার জন্য। যদি 3টে টেকনিকের মধ্যে থেকে তুমি রেগুলার প্র্যাকটিস করো, তুমি স্কাই রকেট করবে তোমার স্কিল। ওভার থিঙ্কিং এবং ভুল পথে যাওয়া, ভুল ইংরেজি শেখা এবং ইউজ না করা ভিডিও দেখে সে ট্রিকগুলোকে তোমাকে পিছিয়ে দেবে। তোমার কম্পিটিটিভ সঙ্গে যদি এগোতে হয় তাহলে তোমাকে এই কাজগুলো করতে হবে। যদি মনে করো যে নতুন কিছু শিখেছো, কমেন্ট করো। যদি মনে করো যে কোনো পার্টিকুলার হ্যাক বা ট্রিক আরেকবার রিপিট করুন। ওকে, বাই ফর টুডে। যদি ভালো লাগে শেয়ার করো বন্ধুদের সাথে এবং লাইক করো, কমেন্ট করো, দেখতে থাকো। থ্যাংকস ফর বিং উইথ মি টুডে। বাই বাই।